সীতারাম বন্ধুরা, আজকে আমি আপনাদের সিদ্ধিদাতা গণেশের গল্প বলতে এলাম। কেন তার নাম গণেশ, কেনই বা তার হাতির মাথা, আর তার কাটা মাথাটাই বা গেল কোথায়? শিবপুরাণ গণেশ পুরাণ মতে দেবী পার্বতী স্নান করতে যাওয়ার সময় দেহ থেকে চন্দনের প্রলেপ ও মাটি দিয়ে তৈরি করেন এক বালক মূর্তি এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন। তিনি সেই বালককে দ্বার রক্ষার কাজে নিযুক্ত করেন। শিব তখন কৈলাসে ছিলেন না। তিনি যখন ফিরে এসে ঘরে প্রবেশ করতে চেষ্টা করেন, গণেশ তাকে বাধা দেন। ক্রুদ্ধ শিব গণেশের মস্তক বিচ্ছিন্ন করেন। পরে মাতা পার্বতীর অনুরোধে ও শ্রী বিষ্ণুর পরামর্শে একটি হাতির মাথা বা গজমুণ্ড বালকের দেহে বসিয়ে তাকে তিনি পুনর্জীবিত করেন। শিব গজানন গণেশকে গণদের অধিপতি বা গণেশ হিসাবে ঘোষণা করেন। গণেশ সিদ্ধি ও বুদ্ধি প্রদানকারী, কিন্তু সিদ্ধিদাতা গণেশের আগের যে মাথাটি ছিল সেটি গেল কোথায়? সেটি ভগবান শিব পাতাল ভুবনেশ্বর মন্দিরে স্থাপন করেন। এই মন্দিরটি উত্তরাখণ্ডে অবস্থিত। এই পাতাল ভুবনেশ্বরের গুহায় এখনও গণেশের মানুষরূপী মাথাটির শিলারূপ পূজিত হয়। এই পাথরের মাথাটির ঠিক উপরে একটি ব্রহ্মকমল ফুটে থাকে, আর তার থেকে ফোঁটা ফোঁটা জল এই মাথার ওপর এসে পড়ে। এই গুহাটি 90 ফুট নিচে মাটির তলায় অবস্থিত। যে কোনো পূজা বা শুভ কাজ করার আগে গণেশের পূজা করা হয়, কারণ শিবের বরে গণেশ অগ্রগণ্য বা প্রথম পূজ্য। এছাড়াও গণেশ বিঘ্নহর্তা। প্রথমেই গণেশকে আহ্বান করলে কাজটি নির্বিঘ্নে সম্পন্ন হয়। গণেশ ঠাকুরের বাহন ইঁদুর বা মুশিককে নিয়েও একটি পৌরাণিক কাহিনী আছে। মহর্ষি পরাশরের আশ্রমে গজমুখাসুর নামের এক রাক্ষস ইঁদুর রূপ ধরে ঋষিদের খুব বিরক্ত করত। গণেশ তাকে পরাজিত করার পর সে ক্ষমা চায় এবং ইঁদুর রূপেই গণেশের বাহন হবার আবেদন করে। গণেশ তাকে বাহন হিসাবে গ্রহণ করেন। এই বাহনটি নির্দেশ করে যে গণেশ যে কোনো বাধা বিঘ্ন কেটে তাঁর ভক্তদের জন্য পথ সুগম করেন। গণেশ ঠাকুরের প্রিয় ফুল জবা, বিশেষ করে লাল জবা। এছাড়াও হলুদ গাঁদা ফুল, নীল অপরাজিতা, পারিজাত ও সেবন্তী তার প্রিয় ফুল। প্রিয় ফল নারকেল, প্রিয় মিষ্টি মোদক ও মতিচুরের লাড্ডু। এছাড়াও গণেশ ঠাকুরের প্রিয় হলো দূর্বা ঘাস। বন্ধুরা, যদি ভালো লাগে আমার এই ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন। সীতারাম।